জীবনে আর যাই করেন না কেন, কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে, কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে। কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ, কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন। ধোঁকা খাওয়া, কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায়, কিন্তু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয়, এগুলো কামাই করে নিতে হয়। যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন। মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে, তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন, কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না, আর ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলাই ভালো, কারণ কম কথা বলার কারণে কারোর পাশই হয়নি, আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি। আপনার কাছে যারা থাকে সবাইকে আপন ভাববেন না, কারণ মুখোশধারী মানুষ ছাড়া কিন্তু সবসময় কাছে থাকে, তাদেরকে খুব সহজে চেনা যায় না। গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায়, আর মানুষ স্বার্থের জন্য রং বদলায়। ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না, ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে, যে সত্যিকারের ভালোবাসা। ভালো খারাপ বলতে কিছুই হয় না, আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে, যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না। একটু কষ্ট হলে জীবনে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নিন, কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না। প্রতিযোগিতায় ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে, কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না। মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না, কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের আছে। কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রিয়জন হয়ে সংসার করে না, তারা কেবল মানিয়ে চলতে জানে, কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না। হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না, যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন।
সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জিদ, অভিমান আর ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানি হিসাব রাখেন, যে হিসাবে কেউ ঠকে না। সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। যদি একজন পরিচিত মানুষ হেরে যাবার পর হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দে নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন, ভালো থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট ঠিকই হয়, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। অন্যের বিপদে এসে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই কর্মফল। জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয়, আজকাল গিরিগিটি থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। অল্প জ্ঞানী লাফাই বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধতে থাকে, তখন হাতুড়ি দিয়ে তাকে ঠুকে দেওয়াই সবচেয়ে ভালো। আমি সেখানেও হেসেছি, সহ্য করেছি, যেখানে আমার কান্না করার কথা ছিল। এই যুগের তিনটি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও, তাহলে হার্ডওয়ার্ক করো। কেউ হার্ডওয়ার্ক ছাড়া জীবনে উন্নতি করতে পারে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। লোকে বলে বেটি লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেমান। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনি যে তোমার নয়, তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। উচিত কথা বললে মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো। এটি বর্তমান মানুষ। কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না। আজীবন দেখে এসেছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। অপমান হজম করবেন কিভাবে? নাম্বার 1, শান্ত থাকুন। মনে রাখবেন, উত্তেজনা কোনো সমাধান নয়। নাম্বার 2, যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষে যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। এই পৃথিবীতে সব কিছু সুন্দর হয়, শুধু প্রয়োজনে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে স্কুল বেল সকাল 10টাতে বিরক্তিকর কারণ হয়, সেই বেল বিকাল 4:30-এর সময় সমুদ্র শোনায়। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য। সবসময় অজুহাত থাকবেই। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়। কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। তৃতীয় হলো সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে।
সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্ক দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরেকজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকে বলে দুশ্চিন্তা। সম্পর্কে সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সাফল্য পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রী যে কাজে স্বামীরা গরিব হয়: নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা উপাস বা হেই মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসার বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক, কিন্তু ব্যতিক্রমবাদিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সব সময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবি, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখে এক ফোঁটা জল পড়ব না নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত এফোর্ট দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দিই, কিন্তু এদের শিখর আছে, সেটা না আবার ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকের সুখ দিয়েই মিলিয়ে যায়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিক তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসের কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। সাহায্য লাগলে সরাসরি বলো। হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এসব বলা দরকার নেই। বিবাহিত মেয়েকে স্বামীবাদী খারাপ, অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ হয়ে যায়। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুরি ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে ফিসে ফেলা হয়। এটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা, মানে এই সিগারেটের মতো। উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আলগা ফিরিতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ার্লিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন। মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোঝুক। শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডুবিয়ে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1 নদীর পাড়ের বাড়ি, নাম্বার 2 ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার 3 ঘর ছাড়া নারী। 3টি জিনিস একেবারেই আসে। নাম্বার 1 মাতা পিতা, নাম্বার 2 সৌন্দর্য, নাম্বার 3 যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে।